নমস্কার, সকলে কেমন আছেন? সকলে সুস্থতা কামনা করে একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। তো আজকের ব্লগটা হচ্ছে দেয়ার পার্কে আমরা গিয়েছিলাম। তো ডিসেম্বর মাসে গিয়েছিলাম, অনেক পুরাতন ভিডিও, কিন্তু এডিটিং করা হয়নি আর টাইমের অভাবে এই জন্য ভিডিওতে আপলোডও করা হয়নি। তো আশা করি তোমাদের ভিডিওটা অবশ্যই ভালো লাগবে। তো আমার উপরে ভরসা করে ভিডিওটা তোমরা দেখতে পারো। আমরা এখন কদম কারণে রেলগেটের এই পাশে আছি, কারণ রেলগেট পড়ে গেছে, তো এই জন্য যেতে পারছি না। আর এই পাশে দেখতে পাচ্ছ একটা বয়স্ক লোক হচ্ছে, টোটোওয়ালাকে বলছে একটু কদম কালের ওই পাশে যাবো, একটু নিয়ে যাবে। তো বলেনি, একটা রুগী আছে বলে, ভালো করে যদি বলতো অবশ্যই নিয়ে যেত। এখানে আর একটা দুর্ঘটনা ঘটে গিয়েছিল জানো তো। ওই যে বয়স্ক একটা লোক এসেছিলেন, টোটোওয়ালার সাথে কথা বলতেছিল, ওর স্ত্রী হচ্ছে হেঁটে হেঁটে এ পাশে আসতেছিল, তারপরে পড়ে গিয়েছিল। তারপরে ওখানে যারা যারা ছিল আর আমি গিয়ে সবাই মিলে তুলে দিলাম, তুলে এবারে ওই পাশে বসতে পারলাম। এবারে থেকে পেরিয়ে এই পাশে আমরা কদম কালের এই পাশ দিয়ে আমরা যাচ্ছি। দেয়ার পার্কের পাশেই চলে এসেছি, দেখতেই পাচ্ছ। আর দেয়ার পার্কে আজকে প্রচণ্ড পরিমাণের ভিড়, ডিসেম্বর মাস তো এই জন্য। আবার হচ্ছে দেয়ার পার্কের ওই পাশে হচ্ছে মেলা চলছে, এই জন্য হয়তো ভিড়টা বেশি। তো যাই হোক, এসে যখন পড়েছি তখন তো ভিতরে ঢুকতেই হবে। এই জন্য হচ্ছে একেবারে টোটো থেকে নেমে টিকিট কাউন্টারে দিয়ে যাচ্ছি। দেখি টিকিট কাউন্টারের কাছে কত ভিড় আছে। মোটামুটি এখন ভিড়টা কম আছে, এই জন্য টিকিটটা তাড়াতাড়ি কেটে নিচ্ছি। আর আমরা এসেছি তাড়াতাড়ি, তিনটা সাড়ে তিনটা দিয়ে আমরা বেরিয়েছিলাম। আর ওখানে পৌঁছাতে 3:45 মতন হয়ে গেছিলো। এবারে যে টিকিট কাটা হয়ে গেছে, এবারে ভিতরে গিয়ে একেবারে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো প্রচণ্ড পরিমাণের ভিড় দেখতেই পাচ্ছ, এখন ডিসেম্বর মাস চলছে না, এই জন্য। ভিতরে আমরা ঢুকে গেছি। গেটের ভিতরে ঢুকতে মনটা ভরে গেল, কারণ মাঝখানে হচ্ছে পুরো নানা রকমের ফুল গাছ লাগানো আছে, আর দুপাশে টবে করে ফুল গাছ লাগানো আছে। আর দুপাশ দিয়ে আমরা যাচ্ছি হেঁটে হেঁটে, কি সুন্দর লাগছে। তো এই যে দেখতে পাচ্ছ প্রচণ্ড পরিমাণের ফুল গাছ লাগানো আছে, আর এত সুন্দর দেখাচ্ছে না, কি দারুণ দেখাচ্ছে দেখুন। আর এই পাশে আমরা হেঁটে হেঁটে এখন যাচ্ছি, দেখা যাক। এই প্রথমবার আমি এসেছি দেয়ার পার্কে, আসা হয়নি, আসো করে আসাই হয়নি। তো যাই হোক, আমি প্রথমবার এসেছি, কী কী আছে না আছে আমি জানি, তোমাদেরকেও দেখাবো কী আছে না আছে, আর আমিও দেখবো। যে প্রথমে দেখতে পাচ্ছ ময়ূর দেখতে পেয়ে গেছি। ডিসেম্বর মাস বলে চারিপাশে টুরিস্টের শেষ নেই, আর আমরা পুরো ট্যুর নিতে চলে এসেছি দেয়ার পার্কে। এর পাশে হচ্ছে পার্ক আছে, বাচ্চারা খেলা করছে, খুব সুন্দর। বন্ধুরা, তোমরা যদি ঝাড়গ্রাম আসো তাহলে অবশ্যই দেয়ার পার্কে ঘুরে যাবে। এখানে এমনি এর পাশে ঘোরাঘুরি আমরা করছি। দেখো কি সুন্দর দেখাচ্ছে, মাঝে রাস্তা, দুপাশে শাল গাছ। ঝাড়গ্রাম তো ওই শাল গাছের জন্য বিখ্যাত, আর জানো তো ঝাড়গ্রামকে অরণ্য সুন্দরী বলা হয়। এখনই ভিতরে ঢুকলাম, কিন্তু একটু ঘোরাঘুরি করতে না করতে দেখছি আধা ঘন্টা পার হয়ে গেছে। তো শীতকালের বেলা তো এই জন্য তাড়াতাড়ি টাইমটা পাস হয়ে যাচ্ছে। যাই হোক, এই পাশে কচ্ছপগুলো যেমন মরে গেছে, ও বাবা। কচ্ছপগুলো দেখে মনে হতেছিল যখন মারা গেছে। তো পাশ থেকে তখন একটা দাদা বললো কচ্ছপের 300 বছর আয়ু, তো এত সহজে এরা মারা যায়নি। তো যাই হোক, এরা হচ্ছে আর এই পাশে হচ্ছে আর এক রকমের কচ্ছপ। তাড়াতাড়ি করে সব কিছু জিনিস দেখে নিচ্ছি, কারণ হচ্ছে অনেকটা এরিয়া জুড়ে, তো ওই জন্য। এখানে হচ্ছে গোসাপ আছে, গোসাপটা তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। আমি এই প্রথম দেখছি গোসাপ, তোমরা যদি দেখে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখতে পাচ্ছ কি ভীষণ বড় গোসাপ। তো এখন নিচে দিয়ে আমরা যাচ্ছি, দেখা যাক কি কি আছে। এখানে বসার ব্যবস্থা আছে, আর এখানে হচ্ছে ভালুক আছে, 3টা ভালুক আছে। তো 3টা ভালুকের মধ্যে একটা ভালুক এখানে বসে আছে, আর বাকিগুলো এখন তো বিকেল টাইম, এর জন্য হচ্ছে হয়তো ওই দিয়ে চলে গেছে, এই জন্য দেখতে পাচ্ছি না। একটাকে দেখতে পেয়েছি। তার পাশে রয়েছে গন্ধগোকুল। গন্ধগোকুল বলতে তোমাদের মনে পড়েছে কিরণমালা সিরিয়ালে দেখিয়েছিল, তো অনেকদিন পরে কিরণমালা সিরিয়ালটার কথা মনে পড়লো গন্ধগোকুলের জন্য। দেখতে পাচ্ছ এখানে বসে আছে গন্ধ। আর তোমরা কে কে হচ্ছে কিরণমালা সিরিয়ালটা দেখেছো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর তোমরা ভিডিওগুলো দেখো কিন্তু লাইক দাও না কেন বলে দেখিনি, আমার উপরে কি তোমাদের রাগ আছে বা কোনো কিছু শত্রুতা আছে? যদি থেকে থাকে তাহলে এক সাইডে রেখে অবশ্যই একটা লাইক দিয়ে দেবে, ঠিক আছে? দেখো, তোমাদের জন্য একটা বাঘ দেখিয়ে দিলাম, বাঘ দেখানোর জন্য তো একটা লাইক দেবে, তো লাইক তো ঝটাঝট দিয়ে দাও দেখি। তো এই যে পাশে দেখি দুটো বাঘ বসে আছে, আর ওই পাশে একটা, এই পাশে হায়না লেখা আছে, কিন্তু এই পাশে কোথায় গেছে
তুমি হায়না কোথায় গেছো? এসো না, একটু দেখা দাও, আমরা দেখতে এসেছি তোমায়। হায়না কোথায় গেলে তুমি? তোমাকে দেখতে এসেছি, তুমি এসো, একটু দেখা দাও আমরাকে। এই পাশে এরা দুজন হচ্ছে ঝামেলা লেগে গেছে। এরকম অনেক খাবার কম দিয়েছে এই জন্য। ওই ছেড়ে দে ছেড়ে দে, সবাই রিকোয়েস্ট করলো বলে ওরা ছেড়ে দিয়েছে, আরও ঝামেলা করবে বলে চলে গেছে। ওই বাঘ ভাল্লুক ওগুলো দেখা হয়ে গেছে। এই পাশে দেখি কি কি আরও আছে। इधर 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 देखो, क्या कर रहे हो? खाना खा रहे हो? इधर तो देखो। बाबा वेरी गुड वेरी गुड। অনেকক্ষণ এসেছি, এখন একটু বসবো, তারপরে হচ্ছে যাবো। এখানে মা বসে দিয়েছে অলরেডি, এখন আমরাও বসবো। বুনু আয়। ওখানে আমরা কতক্ষণ বসেছিলাম, এখন আবার হচ্ছে যাচ্ছি। এই পাশে হচ্ছে সজারু আছে, দেখা যাক সজারুকে দেখতে পাই কিনা। পেয়ে গেছি। আর এই পাশে হচ্ছে কাঁচের ভিতরে অজগর সাপ রাখা আছে, দেখতে পাচ্ছ। বোঝা যাচ্ছে না অজগর সাপ আছে কিনা, কারণ কাঁচটা একটু আলাদা টাইপের, ধোঁয়া ধোঁয়া দেখাচ্ছে। আর এই পাশে অজগর সাপটা এমন কাছে বেজিয়ে আছে না, ভয়ঙ্কর দেখাচ্ছে। আমরা সাপ দেখে বেরিয়েছি, অজগর সাপ আছে বড় বড়, ফস ফস করছে, মনে হচ্ছে আমরা কি গিলে দেবে গিলে দেবে, আমরা কি গিলে দেবে গিলে দেবে করে বেরিয়ে গেছি। এখন অন্ধকার হয়ে যাচ্ছে, তো এই জন্য হচ্ছে সেই রকম লোক নেই, তাও আছে না নয়। এই পাশে হচ্ছে দুজন বসে দিয়েছে, আর ওই পাশে হচ্ছে হরিণ আছে, বাচ্চা হরিণগুলো আছে। পাশে মনে হয় অফিসটা আছে। এই পাশে হচ্ছে বেড়াবে রাস্তা, আমরা এখন হচ্ছে বেড়াচ্ছি। গেটের ভিতরে এপাশে হচ্ছে হাতের কাজের কিছু জিনিস বিক্রি হচ্ছে। চলো তাহলে তোমাদেরকে হাতের কাজের কিছু জিনিস দেখিয়ে আনি। খুব সুন্দর এই যে বেগ, তারপরে এই লকেট বানিয়েছে, দেখতে পাচ্ছ, টুপা কি সুন্দর মালা ওগুলো। তারপরে এই পাশে হরিণটা কি সুন্দর বানিয়েছে, দেখতে পাচ্ছ, বাটি, খুব সুন্দর জিনিসগুলো। এই পাশে দেখা হয়ে গেছে, এখন আমরা হচ্ছে বাড়ি যাবো, বেরাবো। এখন যত রাত্রি হচ্ছে তত হচ্ছে বেশি ভিড় বাড়ছে। এখন আমরা বেরিয়ে যাব, কারণ জঙ্গল আছে তো। এখন আমরা বেরিয়ে গেছি। এখন বন্ধুরা আমরা বাইপাস রাস্তা দিয়ে যাচ্ছি, দেখি এটা শর্ট রাস্তা জানা আছে, লাইন দিয়ে আমরা যাবো ভাবছি। এই ট্রেন চলে এসেছে, দেখতে পাচ্ছ। আমরা তেল লাইনের সাইডে হয়ে যাচ্ছি, একেবারে স্টেডিয়ামের ওই রাস্তায় হচ্ছে বেরাবো। জানো তো আমরা প্রথমে স্টেডিয়ামের ওই রাস্তায় যাওয়া বলতেছিলাম, তারপরে বুনু বলছে শপিং মল যাবো, এই জন্য হচ্ছে আমরা ঘুরে ঘুরে একেবারে ভাবলাম বিশালের ওখানে বেরাবো। কিন্তু ঘুরতে যে এত ঘোরা হবে ভাবতে পারিনি, কারণ একেবারে হচ্ছে আমরা বেরিয়েছিলাম মেদিনীপুর স্কিন সেন্টার শঙ্করগোলদের পাশে, ওই পাশের রাস্তায় আমরা বেরিয়েছিলাম। যাই হোক, তিনজন মিলে যা ঘুরেছি না, ঘুরে ঘুরে এনার্জি লো হয়ে গেছিলো, এই জন্য আর ভিডিও করা হয়নি। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই। আর হ্যাঁ, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। পরে নতুন কোনো একটা ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণ তোমরা ভালো থাকো।